হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। এ পর্যায়ে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, ঘাটকোল ভাজি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি কিছু ঘাটকোল সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এখন কাঁঠালের সিজন, এজন্য আমি কিছু কাঁঠালের বিচিও নিয়ে নিয়েছি। বিচিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে চারফালি করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি প্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। পানিটা একটু গরম হলে ঘাটকোলগুলিকে দিয়ে দিব। ঘাটকোলগুলিকে আমি 5 মিনিট ভালোভাবে জাল দিয়ে ভাপ দিয়ে নিব। এই নিয়মে ঘাটকোলটা রান্না করলে অবশ্যই আপনাদের গাল চুলকানোর কোনো চান্স থাকবে না। এরপর আমি ঘাটকোলের ভিতর হাফ চা চামচ লবণ অ্যাড করব। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে 5 মিনিট ভাপ দিয়ে নেব। এখন আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। ঘাটকোলটা ধোয়ার সময় অবশ্যই আপনারা হাতে ভালোভাবে লবণ মাখিয়ে নিন, তাহলে হাতটা একটুও চুলকাবে না। দেখুন পানিটা পুরোপুরি লাল হয়ে এসেছে এবং আমার ঘাটকোলটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা প্যানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিব। দিয়ে দিব 4-5 টুকরা শুকনো মরিচ। মরিচটাকে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নিব। মরিচটা একটু ফ্রাই হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, অ্যাড করব 1 কাপ পরিমাণ রসুন কুচি। ঘাটকোল ভাজিটায় অবশ্যই আপনারা একটু রসুন এবং পেঁয়াজের কুচিটা বেশি পরিমাণে দেওয়ার ট্রাই করবেন, তাহলে খাবারটা খেতে বেশি টেস্টি হবে। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচি, রসুন কুচিটা হালকা একটু নরম হয়ে এলে এ পর্যায়ে আমি দিয়ে দিব 7-8টা মতো কাঁচামরিচ, যেটা আমি ফালি করে রেখেছিলাম। এ পর্যায়ে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। এরপর আমি অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা ঘাটকোল সিদ্ধ করার সময় লবণটা একটু ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এ পর্যায়ে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজ, রসুন এবং মরিচের কুচিগুলো একটু নরম হয়ে এলে এ পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। এই রান্নাটা আলু দিয়েও করা যায়, কিন্তু কাঁঠালের বিচিটা দিয়ে একটু বেশি টেস্ট মনে হয় আমার কাছে। আপনারা ট্রাই করে দেখবেন। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে কাঁঠালের বিচিটাকে 80% মতো সিদ্ধ করে নিব। দেখুন বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার ভাপ দিয়ে রাখা ঘাটকোলগুলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলো উপকরণের সাথে ঘাটকোলটাকে আমি খুবই ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিব, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে তেলটা উঠে না আসে। খুব ভালোভাবে এটিকে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ঘাটকোল ভাজিটা। দেখুন ঘাটকোল ভাজিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে পরিবেশনের জন্য রেডি করব। এই যে রেডি আমার ঘাটকোল ভাজি। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।